গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে তো বুধবার, তো আমি সকালবেলায় উঠে না আগে মোবাইল দেখে নিয়েছি যে ওরে বাবা আজকে বুধবার না বৃহস্পতিবার, দেখে নিই। তো যাই হোক, এখন বাজে হচ্ছে ওই 11:30। একটু রান্নায় ব্যস্ত, তাড়াতাড়ি করছি, কেন কি ডাক্তার সাহেব চলে আসবে তাড়াতাড়ি, এসে খেয়ে বেরিয়ে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি। ঘরেই ছিল, কাজকর্ম করছিল, তারপরে বেরিয়েছে কাজে, আবার চলে আসবে বলছে। ঘরে অনেক কাজ আছে, ওই স্টোর রুমটাকে ধরেছে, স্টোর রুম ক্লিয়ার করছে, পরিষ্কার করছে। হ্যাঁ, তারপরে মিস্ত্রি টিস্ত্রি আসবে, ওই সব জাল টাল কেনা টেনা এইসব হচ্ছে, সেই সব নিয়ে ব্যস্ত। তাই বলছে আমি কাজটা সেরে আসি, এক্ষুনি চলে আসবো, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব, সেই জন্য লেগেছি। তো চলুন, ভিডিওটা এখান থেকে শুরু করলাম, বেশি কথা আর বলবো না এখন। রান্না করতে করতেই আপনাদের সাথে গল্প করবো। বলা হয়নি, আমার হাতের অবস্থা ভালো, আমি আবার ফুল ফর্মে। এই যে দেখুন, ব্যথা কমে গেছে, ফোলাটাও কমে গেছে। কালকে কীরকম লাল হয়ে রেডিশ হয়েছিল একদম, আর শক্ত হয়ে গেছিলো। আর সকালে উঠে দেখি হাতের আঙুলটা আবার নরম হয়ে গেছে, আর এই যে রেডিশ ভাবটা কমে গেছে। স্লাইড আছে, এই যে এই জায়গাটায় স্লাইড আছে। আর কালকে না আপনাদের সঙ্গে কথা বলার পর বসে বসে কি ব্যথা লাগছে না, আস্তে 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 নেল কাটার দিয়ে নখের কোণ, নখগুলোকে তো কেটেইছি, আর নখের কোণটাকে না আস্তে আস্তে কি লাগছে, অসহ্য ব্যথা লাগছিল কালকে। তবু মানে জোর জবরদস্তি প্রায় করে টুক করে নখের কোণাটা কেটে দিয়েছি। দিতে সকালে উঠে দেখতে, আমরা ওষুধও তো খেলাম, সকালে উঠে দেখছি না কমে গেছে, সোয়েলিংটাও কমে গেছে, ব্যথাটাও কমে গেছে। তো আরও আজকে 2টো ডোজ ওষুধ খাবো। যিশু বলছে মা ওটা আজকে হোক কালকেও তুমি কন্টিনিউ করো, তাহলে একবারই সেরে যাবে। বাবা কালকে কি ভয় লাগছিল জানেন, সে আমার রান্নার মেয়েটা কণা, সে শুদ্ধ বলে মামি তোমার তাহলে ওটা আঙুল হারাই হয়েছে, বলে ওর নাকি হয়েছিল ওইরকম। ওদের তো প্রায়ই ওরকম হাতে হয় না, যারা এইসব বাসন ধোয়ে ঠোয়ে বা কাপড় ধোয়ে ওদের হয় আঙুল হারা। তো আমি বলি মরেছে, আমি গ্লাভস পরে কাজ করি, আমার আবার এইসব কেন হতে যাবে। হ্যাঁ, দিয়ে তারপরে বলে ও নাকি গেছিলো, ওকে ওরকম ইঞ্জেকশান দিয়ে অবশ করে তারপরে আঙুল ছিঁড়ে দিয়েছে। দিয়ে তারপরে বলে 25 দিন হাত নাড়তে পারিনি। আমি সর্বনাশ, প্রথমত 25 দিনের ব্যথা, ওই আঙুল চেরা টেরা ওসব আমি পারবো না, দ্বিতীয়ত আমার সুগার, আঙুল চিড়বে কি রে। হ্যাঁ, দিয়ে টেনশানে মরে যাচ্ছি। তারপরে ছেলে আসতে বললাম, বলে দূর তুমি ওষুধ খাও, সব শুকিয়ে যাবে, কিচ্ছু হবে না বলে। তারপরে তো ডাক্তার সাহেব ওষুধ এনে দিয়েছিল, সেটা খেতে 1 ডোজেই দাঁড়িয়ে গেছি। আমি আবার ফুল ফর্মে একদম আজকে। ওই কালকের দিনটা ব্যথা হচ্ছিল অসহ্য, তো আঙুলের মধ্যে দপ 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 করছিল, ব্যথায় কোঁকাচ্ছিলাম। আমি তো বলেছি ব্যথা যেই সেরে যায় ব্যাস আমি ফিট, ওই ব্যথা আমাকে কাজ করে দেয়। তো আজকে সকালে উঠে দেখছি আর ব্যথা ট্যাথা নেই, আঙুল নাড়তে পারছি, ব্যাস ব্যাস আবার ফুল ফর্মে একদম। 2:30 বাজে এখন, আমরা এবার খাওয়া দাওয়া সেরে নেব। আর ডাক্তার সাহেব তো এসছে, এসে আবার সেই স্টোর রুমে লেগেছে, ওই জানলার নেট টেটগুলো সব স্টোর রুমে কিছু কিছু জিনিস জমা করা আছে, তো সেগুলোকে সব লোক দিয়ে বার করছে আর কি। তো যাই হোক, এখানে তো ভাত, আর এই যে মাছ ভাজা করলাম, আর ঝোল ঠোল করিনি, উচ্ছে সেদ্ধ। এখানে হচ্ছে যিশুর জন্য ডিম ভাজা, আর এই যে মুগের ডাল করেছি, এই যে মুগের ডাল। আর এটা হচ্ছে ওই লাউ ঢেঁড়স বেগুন সব দিয়ে একটা তরকারি করে নিয়েছি, আর এই যে ফুলকপির তরকারি, ব্যাস। আমি আর যিশু খেয়ে নিই, কারণ আমাকে তো আবার যেতে হবে যোগা করতে। আর সে তো এইমাত্র জলখাবার খেয়ে ঠেয়ে গেল, তো এখন আর সে আসছে না খেতে, সে এখন লেগেছে কাজে। তো চলুন তাহলে পরে কথা হবে। এখন বাজে হচ্ছে 6:20, এই মাত্র ফিরলাম বাড়িতে, এই মিনিট 5 হলো ফিরেছি। আমি জিমে যখন আমি ছিলাম তখনই কণা ফোন করেছিল যে মামি আজকে আমার ঘরে লোকজন এসছে, আমি আজকে যেতে পারবো না। তো তারপরে জিম টিম শেষ করে, আজকে তো যোগা ক্লাস ছিল, তারপরে একটুখানি ট্রেডমিলে হাঁটলাম, সাইক্লিং করলাম। তারপরে যিশুকে ফোন করেছিলাম যে তুই কি বাড়িতে আছিস, বললো হ্যাঁ আমি এসছি, কেন কি হয়েছে। আমি বলি যে এরকম এরকম কণা আসবে না বলছে, তাহলে আমি কি রুটি তরকারি নিয়ে যাব না, আমি বাড়ি গেলে তুই আমাকে নিয়ে একটু যাবি, গিয়ে কিনে। বলছে আচ্ছা তুমি এসো না, বাড়িতে এসো, তারপর দুজনে যাব। তা আমি আর ওই অবস্থায় রুটি কিনিনি, কেন কি তখন ঘাড়ের উপরে এক গাদা বোঝা, ম্যাটটা রয়েছে, ব্যাগ রয়েছে। তারপরে আসার পথে একটু ঠাকুরের ফুল নিলাম, অগরুটা শেষ হয়ে গেছিলো সেটা নিলাম। তারপরে কলমি শাক দেখলাম, দেখে মানে ইচ্ছেটাকে আর দমন করতে পারিনি, সেই জন্য 3 আঁটি কলমি শাক 10 টাকা নিল, আমি নিয়েছি।
এইসব নিয়ে টিয়ে টোটো করে চলে এসেছি। তো এই অপেক্ষা করছি, যিশু ওয়াশরুমে গেছে, সেখান থেকে বেরোলে একটু যাব, মা বেটায় গিয়ে নিয়ে আসবো। তারপর যিশু একটু ফুচকা খেতে চেয়েছিল, তো সেটাও কিনতে পারিনি, সঙ্গে অনেকজন থাকে তো একসঙ্গে অনেকজন গল্প করতে করতে আসি, সেই জন্যে আর কেনা হয়ে ওঠেনি। আমি তাই বলছি যে তুই চল রেডি হ, চট করে নিয়ে আসি। আর আজকে তো আর তাড়া নেই কনার, তাহলে ধীরে সুস্থে এসে গাটা ধুয়ে সন্ধ্যা টন্ধা দেখাবো, আগে কাজ গুছিয়ে আসি বাইরের কাজ। আর যা গরম, যখন আমরা জিম করছি তখন মেঘ কালো হয়ে এসেছিলো জানেন, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যোগাটা করতে আজকে ভালো লাগছিল, কিন্তু তারপরে ওই গরম, ঠেসে গরম একদম। তো যাই হোক, এই আর কি, এইসব টুকিটাকি নিয়ে আসি। আর ডাক্তার সাহেবের সঙ্গে আমার দেখা হয়নি। 4:30 সময় আমি যখন গেছি তখনও সে স্টোর রুমে দরজা বন্ধ করে সে লোক নিয়ে পরিষ্কার করছে, আমার সঙ্গে তার দেখা হয়নি। কখন খেয়ে গেছে কখন বেরিয়ে গেছে কে জানে। সুতরাং তাকে এখন ফোন করে রুটি আনতে বলার কোনো দরকার নেই, আমরা দুজন যাচ্ছি, গিয়ে টুক করে নিয়ে চলে আসবো। তরকারিটা নেব না ভাবছি, কারণ তরকারি অত তেল দেওয়া তরকারি আগেরবার দেখলেন তো, ওরা খেতে চায় না। হয় পনির একটু নিয়ে আসবো, আর নইলে বাড়িতে এসে ডিমের ঝোল ঝোল করে দেবো। আমি রুটিটা আনছি কারণ হাতটায় ব্যথা তো। আর ডাক্তার সাহেব যদি শোনেন, ব্যথা কমে গেছে তবুও এখন একটু একটু আছে, ফোলাটাও রয়েছে আঙুলে। আর ডাক্তার সাহেব যদি শোনে এই অবস্থায় যে আমি রুটি করেছি, রেগে যাবে, বলবে কেন তোমাকে পাকামি করতে কে বলেছে, আঙুলকে বিশ্রাম দাওনি কেন, আবার ব্যথা হবে, তখন চেঁচাবে। আর আমিও পারবো না, আঙুলটা এখনও অত ব্যথা তো, আটা মাখতে পারবো না। সেই জন্যে ভাবলাম তাহলে রুটিটা নিয়েই আসি, তরকারিটা করে নেবো, অসুবিধা নেই। তো সেই জন্যই অপেক্ষা করছি, যিশু রেডি হয়ে বেরোক, যাবো দুজনে একটুখানি। আবার জন্য একটুখানি চা বসালাম, যিশু খাবে না, যিশু তার বাবার সাথে উপরে গেছে, ওসব হিসেব নিকেশ আলাপ আলোচনা এই সমস্ত করতে আর কি। তা আমি নিজের জন্য একটু চা বসালাম, চা বিস্কুট খাবো, চা বিস্কুট খাওয়া হয়ে গেলে তারপরে ডিম সেদ্ধ বসাবো। আর বললাম না, ডাক্তার সাহেব ঘরে এসছে, এসে ঢুকেই টেবিলে ক্যাসারোলটা রয়েছে তো, ক্যাসারোল খুলে দেখছে, দেখে বলে যে রুটি দেখেই ব্যাস মাথা খারাপ, চিৎকার লাগিয়ে দিয়েছে, কী হলো রুটি কেন, সে কি আসবে না, কে এনেছে রুটি। আমি সন্ধ্যা দিতে দিতে শুনছি, ছেলেকে জিজ্ঞেস করছে কে এনেছে রুটি, তোর মা, কোথা থেকে এনেছে, কখন আনলো, কটা রুটি এনেছে, কেন রুটি আনলো কেন, কি ব্যাপার, কেন সে আসবে না, কত প্রশ্ন। আর যিশু দেখছি এক এক করে উত্তর দিয়ে যাচ্ছে, আমি চুপচাপ সন্ধ্যা দিতে দিতে শুনছি। তারপরেতে বলে যে আমাকে বলোনি কেন, আমি তোমাকে তো ফোন করলাম, অন্য কারণে একটা ফোন করেছিলাম, তুমি ধরোনি, বলে না আমি ব্যস্ত ছিলাম, ঠিক আছে। আর বলে তরকারি কি হবে, আমি দেখি কি করি। তো এই চাটা খেয়ে নিয়ে ডিম সেদ্ধ বসাবো। আর আমার জন্য তো ওবেলার ডাল তোলা রয়েছে, আমি এমনি ডাল তখন খাইনি, উচ্ছে সেদ্ধ খেয়েছিলাম বলে, আর মুগের ডাল খাইনি, রেখে দিয়েছিলাম, তো সেইটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো, আর ওদের একটুখানি ডিমের ঝোল করে দেবো, সে হবে পরে। শরীরটা জিম থেকে ফিরলে না, শরীরটা কিরকম একটা টলমল টলমল করতে থাকে জানেন, বেশ অনেকক্ষণ রেস্ট নিলে তবে শরীরটা ঠিক হয়। পা দুটো ব্যথা করে, ওই যে ট্রেডমিলে অতক্ষণ হেঁটে এসেছি তো, তারপরে আবার হাঁটাহাঁটি করলে পাটা কিন্তু বেশ ব্যথা করে, একটুখানি বিশ্রাম নিতে হবে। ওই জন্য এখন আমি একটুখানি বসবো, চা বিস্কুট খাবো, তারপরে একটু ফোনে কথা টথা বলবো, গল্প টল্প করবো, তারপর এসে ও দুধটাও ফুটাতে হবে। তখন আর ইচ্ছে করেনি বলে না, আমি আর দুধও ফুটাইনি, আর গ্যাসও মুছিনি, দিয়ে পালিয়ে গেছি জিমে। এসে দেখছি গ্যাস ট্যাস মুছে দিয়েছে, আর দুধটা এই যে ফ্রিজ থেকে বার করে এখানে রাখলাম, চাটা খেয়ে আসি, এসে তারপরে দুধটা ফুটিয়ে নেব। তো এই যে হয়ে গেছে আমার ডিমের ঝোল বানানো, এই যে ওদের দুজনের জন্য করে দিলাম, আমি তো এখন ডিম খাবো না। আর এই যে রুটি হয়ে গেছে, আর এখানে হচ্ছে এই যে আমার খাবার, ওবেলার ডালটা তুলে রেখেছিলাম, আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ডাল আর রুটি না আমার খুব ভালো লাগে খেতে, ওই জন্য এটা আর গরম করিনি। তো এটা হচ্ছে আমার খাবার, আমি এখন খেয়ে নেব। যিশুর তো তার দাদা এসছে, দাদার সাথে বসে সিনেমা দেখছে নাকি, সে এখন খাবে না। আর ডাক্তার সাহেব তো উপরে বসে দোতলায় বসে আড্ডা মারছে। তো আমার টাইম হয়ে গেছে খাওয়ার, আমি ওষুধ খেয়ে নিয়েছি, তো আমি এখন খেয়ে নেব। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখলাম, আবার আমাদের দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।